1996 ও 2010 সালে শেয়ার বাজারে বড় পতন ঘটায় সালমান এফ রহমান ও তার সহযোগীরা। আস্থাহীনতা তৈরি হয় বাজারে। খায়রুল ও শিবলি কমিশনাররা কারসাজি চক্রকে নানা প্রণোদনা দিয়ে ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে এ বাজারকে। করেছে একের পর এক ভুয়া ও দুর্বল কোম্পানি তালিকাভুক্ত। আর মিউচুয়াল ফান্ডের মাধ্যমে পাচার হয়েছে শত শত কোটি টাকা। পতিত আওয়ামী সরকারের আমলে দেশের পুঁজিবাজার থেকে আত্মসাৎ হয়েছে লাখ কোটি টাকার বেশি। সূচক লেনদেন নেমেছে তলানিতে। মুখ ফিরিয়ে নিয়েছে দেশি বিদেশি বিনিয়োগকারী। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর আশা আলো দেখেন বিনিয়োগকারীরা। আর্থিক খাতের সংস্কারে পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর আশা জাগে। তবে 9 মাসে উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্ত না আসায় আবারও তলানিতে নামে পুঁজিবাজার। 152 দিন লেনদেনে সূচক কমে 100 দিনের বেশি। 1000 পয়েন্টের বেশি হারায় সূচক। এমন প্রেক্ষাপটে রোববার অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাজারে আস্থা ফেরাতে দেন 5 নির্দেশনা। সরাসরি মালিকানাধীন কোম্পানি সহ যে 5 নির্দেশনা দেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে অল্প সময়ে বাজার ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রেস সচিব জানান, কোনো তদন্ত বন্ধ হয়নি। সব তদন্ত সঠিকভাবে শেষ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রথম নির্দেশনা হচ্ছে যে সরকারের যেগুলো বাংলাদেশে যেগুলো কোম্পানি বা যেগুলো ফরেন কোম্পানিতে সরকারের স্টেক আছে, যেমন ধরেন ইউনিলিভার, তাদেরকে যাতে খুব দ্রুত স্টক মার্কেটে আইপিওতে আনা যায়, আইপিও তারা জন্য ইস্যু করেন, সেই জন্য এটা আনার জন্য উনি বলেছেন। ফোর্থ হলো আমাদের, আপনি জানেন যে স্টক মার্কেটের বা স্টক মার্কেট রেগুলেটর বা এই যে এই সংশ্লিষ্ট সমস্ত যারা এজেন্সিগুলো আছে বা অফিসগুলো আছে, ওইখানে অনেক ধরনের দুর্নীতি আছে, দুর্নীতিগ্রস্ত অনেক বিরুদ্ধে অনেকের অনিয়মের কথা শোনা যায়। তো চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে, এবং এই যাতে পুরো স্টক মার্কেটে এক ধরনের বার্তা পৌঁছায় যে কোনো ধরনের কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। বর্তমান সরকার পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করছে বলে প্রেস সচিব জানান, যা অচিরেই দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মার্কেটে আস্থা ফেরানোর জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। উনি যে 5টা বড় বড় মেজর কাজের কথা বললেন, এটা কেন বলা হচ্ছে? যাতে বাজারে আস্থাটা ফিরে আসে। আতাউর নিয়ন, এখন, ঢাকা।